হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল আমার বার্থডের ব্লগ আর কি। একটু দেরিতেই আপলোড করে ফেলছি। ভিডিওটা এডিটিং করা বা সময় সুযোগও হয়নি আর কি। তো এই প্রথম আমার বার্থডে আমি এভাবেই সেলিব্রেট করা হয়েছে আর কি। তো আমার মেয়ে, আমার ফ্রেন্ড, ছেলে সবাই মিলে আর কি বার্থডেটা আর কি এত বড় করে ওরা সকাল থেকে শুরু করে সারা দিন ধরেই পুরা বাসা বেলুন দিয়ে আর বেলুনের গন্ধে পুরো আমার মাথা পুরা ঘোরা শুরু হয়ে গেছে। কিন্তু ওদের কষ্ট দেখে সেটা আমি টলারেট করেছি আর কি, না করেই উপায় নাই। যদিও একদল মানুষ বলবে যে ন্যাকামি করার জায়গা পায় না। হ্যাঁ, আসলেই এটা আমার কাছেও ন্যাকামিই লাগে। আমার কাছে এটাতে আহামরি কিছু না। তারপরেও কিছু কিছু ন্যাকামির মাঝেও কিছু খুশি থাকে, কিছু ভালো লাগে থাকে আর কি। যদিও বার্থডে এভাবে সেলিব্রেট করা আমাদের ইসলামের শরিয়াতে এটা উচিত না আর কি। আর আমিও এটা খুব একটা পছন্দ করি না। তারপরে বছরের একটা দিন একটু তো স্পেশালভাবে সেলিব্রেট করাই যায়। আমি আমার ছেলে মেয়ের বেলাটা এইভাবে বেলুন সাজিয়ে টাজিয়ে এইভাবে করি না, বাট যতটুকু পারি চেষ্টা করি ওদের মন মতো করার জন্য আর কি। তো সবসময় ওদেরটা করে আসি, এই কারণে ওরাও হয়তো ভেবেছিল এবার আম্মুকে একটু সারপ্রাইজ দিই। সেই ক্ষেত্রে আমার বান্ধবী ছিল, এই ফার্স্ট ও দেশে ছিল আর কি, ওর থাকার সুযোগ হয়েছে আর কি। সেই সুবাদে আর কি সব কিছু ওরা আমার বেডরুমটার অবস্থা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর করে সাজানোর পরে যখন এই বেলুনগুলো উঠায় ফেলে দিতে হয়েছে তখন সত্যি অনেক কষ্ট লেগেছে। তো প্রথমে আমরা রেডি হয়ে আমরা কেক কাটলাম, যদিও কেক কাটাটা আমাদের হাদিসে না, তারপরেও আর কি মোমবাতি ছাড়াই আর কি কেক কেটেছি। তো ওরা আমাকে পুরাই সারপ্রাইজ করে দিয়েছে আর কি এই বার্থডেটাতে। তো কেকটা কাটার পরে আমরা একটু আইসক্রিম খাওয়ার পরে প্রিপারেশন নিচ্ছি যে কোথায় যাব, কি খাবো। তো পরে চিন্তা করলাম যে একটু চাইনিজ আইটেম খাবো। তো চাইনিজ আইটেম খাওয়ার জন্য আমরা চলে গেলাম মমতাজ মহল আর কি আছে, এটা হাউস বিল্ডিংয়ে। এটাতে বাহির থেকেই দেখা হয় আর কি। এটা অনেক পুরানো রেস্টুরেন্ট, কিন্তু অনেক সুন্দর। দুই বান্ধবী মিলে রেডি হয়ে চলে গেলাম। দুজনেই বেলি ফুলের মালা, সেম চুড়ি, সেম শাড়ি। আমাদের যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেই আসছেন আর কি। তো আমরা এখন খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম। তো এই হলো মমতাজ মহল। এই মিররটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো এই মিররটা ভালো লাগার কারণে এখানে আমি একটু ভিডিও ক্লিপসটা নিয়ে নিলাম আপনাদের জন্য। আপনারাও চলে আসতে পারেন। এখানে বিয়ে শাদি থেকে শুরু করে বিভিন্ন অকেশন, বার্থডে সব কিছুই এখানে করা যায় আর কি। তো এইটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে, যদি অনেক পুরানো আর কি। তারপরে ওদের ডেকোরেশনটা আমার খুবই ভালো লাগে। এটা আমার মেয়েও আমাদের দেখে ও জামদানি পরেছে, যদি ওটা সেম হয়নি, একটু ডিফারেন্ট হয়েছে। পরে আমিও বললাম যে তাহলে পরও, সমস্যা নাই। আর এখন যেহেতু একটু বড় হয়েছে, ওরও ইদানিং একটু শাড়ি পরার প্রতি ঝোঁক আর কি। আগে তো বললেও পরতো না, এখন বেশ মাশাল্লাহ শাড়ি টাড়ি পরে আর কি। তো এই আমিও উঠছি, শাড়ি পরে উঠতে আমারও একটু ভয় ভয় কাজ করতেছে যে স্লিপ কেটে না জানি পড়ে যাই। তো এই সময় ভিডিওটা আমার একটু উলটপালট হয়েছে। তারপরে আমি চুজ করে দিই যে কোন জায়গাটায় বসবো। তো এইটা একটা বেলকনির মতো। তো বললাম যে আমরা এই জায়গাটাই বসবো আর কি। ওটা যে খুব সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে। আর প্রথমে তারা থাই স্যুপটা দেয়, থাই স্যুপটা ওদের অনেক মজার। আমি এর আগে অনেকবার খেয়েছিলাম। তো প্রথমে আমার বান্ধবী আর কি সার্ভ করে দিচ্ছে, যেহেতু আমার বার্থডে, তাই আমার একটু কাজের চাপটা কম আর কি। সব দিক থেকেই সব কিছু ওরাই করেছে। তো এইভাবেই আর কি আমার বার্থডেটা সেলিব্রেট করছে ওরা। আমার অনেক ভালো লেগেছে। আর আমার বার্থডেতে প্রচুর গিফট পেয়েছি। শাড়ি পেয়েছি, জুয়েলারি পেয়েছি, ব্যাগ পেয়েছি, ছেলে মেয়ে জুতা দিয়েছে, আবার মেয়ে জুয়েলারি দিয়েছে আমাকে প্লাস আমার বান্ধবীকে। সেগুলো এখানে আসলে আমি অ্যাড করতে পারিনি। আর এটা ছিল ফ্রাইড রাইস। ওদের খাবারটা মোটামুটি ভালোই হয়, তবে ওই দিন কেন জানি স্যুপটা খাওয়ার পরে বাকি খাবারগুলো আমার খুব একটা ভালো লাগে নাই। চিকেন ফ্রাইয়ের কালারটাও জানি কেমন আসছে। তো যাই হোক, এই আর কি। আর ছিল আপনার ঈদের পরেই, তো সেই কারণে হয়তো ওরকম একটা ওরা গুরুত্ব দেয়ও নেই। তো যাই হোক, সব কিছু আমাদের খাওয়া দাওয়া শেষ, প্রায় শেষের দিকেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু কফি খেতে আবার চলে যাব জমজম টাওয়ারের দিকে। ওইদিকে তো রেস্টুরেন্টের অভাব নেই আর কি। রেগুলারই আমি আপনাদের মাঝে সেই সব ভিডিওগুলো আপলোড করে আসতেছি, আপনারা দেখেই বুঝতেছেন।
তো আমাদের প্রায় খাওয়া দাওয়া তো শেষ, এখন আমাদের সব কিছু হচ্ছে গুছিয়ে আমরা এখন চলে যাচ্ছি জমজম টাওয়ার। তো অনেক সাজানো গুছানো দেখতেই পাচ্ছেন। তবে জমজম টাওয়ারে যারা রেগুলার কেনাকাটা করেন তাদের শুভকামনা রইল সবার জন্য। উদ্দেশ্যে আর কি আমার একটা কথা, যে আপনারা যারা কেনাকাটা করেন তাদের কেমন মনে হয় তাদের কালেকশন? আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। তারপর আমরা পিওরেতে চলে যাই, পিওরে গিয়ে এখানে গিয়ে আমরা কেক অর্ডার দিই, আবারও কেক খাওয়া হয়, কেকের পাশাপাশি একটু কফি খাওয়া হয়। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে যারা আমাকে এখনও পর্যন্ত একটা ফলো দেননি, প্লিজ একটা ফলো দিবেন। আল্লাহ হাফিজ।